শিশুদেরকে স্বাধীনতা বা ইচ্ছাধিকার দেওয়ার নাম করে শিশুদেরকে খুবই কৌশলে ইসলাম থেকে বের করবার বা দূরে সরাবার সবচেয়ে বড় দুর্বিসন্ধিমূলক কাজটা তারা করে যাচ্ছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করব যে আহ, শিশুদেরকে মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এইটা নিয়ে তাদের ওই পরিমাণ কনসার্ন নাই যে পরিমাণ কনসার্ন হলো কোনো শিশু, মুসলিম শিশুকে তার বাপ মা হয়তো জোর করেছে নামাজের জন্য অথবা হিজাব করার জন্য। এটা দিয়ে বিশাল তার অধিকার খর্ব হয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন যে শিশুদেরকে মারার বিষয়টা একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা না, অনবরত ঘটছে। কিন্তু এগুলোর ব্যাপারে তাদের তেমন কোনো সিরিয়াসনেস নাই। এর বাইরে মাদেরকে, কর্মজীবী মাদেরকে কর্মে উদ্বুদ্ধ করে শিশুদেরকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করছে এবং তাদেরকে যেভাবে ছোটবেলায় একেবারে একেবারে জীবনের শৈশবের একেবারে শুরুর যে সময়টা, সে সময়টাতে মায়ের স্নেহ থেকে তারা যে বঞ্চিত করছে, এটা যে শিশুদের সবচেয়ে বড় অধিকার লঙ্ঘন হচ্ছে, তাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে। পশ্চিমে শিশুরা ডিপ্রেসড হয়ে বড় হয়ে উঠছে, ত্রুটিপূর্ণভাবে স্বাস্থ্য শারীরিকভাবে, মানসিকভাবে তারা অসুস্থ হয়ে, অস্বাভাবিক হয়ে বড় হয়ে উঠছে। ঘরে ঘরে শিশুদের আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে তাদের ভাববার কোনো ফুরসত নেই। আমাদের অনেক মুসলমান ভাইরা বা মুসলমান পরিবারের সন্তান সে সমস্ত জায়গায় তাদের এই মুখরোচক অনেক বলিতে খুব সহজে পটে যান এবং তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। পরিবার ব্যবস্থাপনা ভেঙে দেওয়া, বিশেষ করে মুসলমানদের মধ্যে শিশুদের, তরুণদের, কিশোরদের মধ্যে দিনই চেতনা অনেক বেশি। এটাকে ভাঙার জন্য তারা যত আয়োজন আছে সেটা তারা করছে। এখন আপনার ভগ্নিপতি সেখানকার যে কালচার সেটা দ্বারা প্রভাবিত হয়ে তিনি যা করছেন, তার যে অবস্থান আপনি যেটুকু বর্ণনা করেছেন এটুকু যদি সত্য হয়, তাহলে তিনি আসলে ইসলামের মধ্যেই নেই। তারপরও আমি বলব তার বিষয়ে আপনি কোনো একজন আলেমের সাথে সাক্ষাৎ করে এই জিনিসটাকে নিশ্চিত করুন যে তিনি আসলে মুসলিম আছেন কিনা। তিনি যদি নিজেকে মুসলিম পরিচয় না দেন অথবা ইসলাম এর সত্যতার ব্যাপারে তার কোনো সন্দেহ থাকে, অন্য আর ধর্ম আর ইসলাম ধর্মকে এক মনে করে, তার আচার আচরণ থেকে যেটা বোঝা যাচ্ছে, এরকমটা যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনার বোনের বৈবাহিক সম্পর্ক এমনিতেই নেই। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যদি মোরতাদ হয়ে যান বা নাস্তিক হয়ে যান বা ইসলাম থেকে বের হয়ে যান, তখন স্বামী স্ত্রীর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছেদ ঘটে যায়। তাহলে সেক্ষেত্রে এখন আর তালাক নেওয়ার বা তার কাছ থেকে খোলা তালাক নেওয়ার পারমিশন নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ইদ্যতের সময়টা পার করার পর আপনার বোন চাইলে অন্য কোথাও বিয়ে বসতে পারেন। তবে বিষয়টি যেহেতু খুবই স্পর্শকাতর একটি সংসার টেকা না টেকার ব্যাপার, এজন্য তার অবস্থানটাকে আরেকটু ক্লিয়ার করে, আরেকটু পরিষ্কার করে তারপরে আপনার বোন এই সিদ্ধান্তে যেতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উভয়ই পুলিশ, একই একই অফিসে আমাদের কাজ। তবে আমরা যে স্বামী স্ত্রী সেটা কেউ জানে না। কিন্তু কাজকর্মে আমাদের সখ্যতা দেখে একজন সহকর্মী আমার স্বামীকে জিজ্ঞেস করলে উনি অস্বীকার করেছেন। আমার প্রশ্ন হলো, উনি যে আমাকে স্ত্রী হিসাবে অস্বীকার করলেন, এতে কি আমাদের সম্পর্ক ভেঙে গেছে? আমাদের দুজনেরই মনে হচ্ছে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। শরিয়া সম্মতভাবে সঠিক সমাধানটা জানাবেন প্লিজ। বোন, আপনার এই প্রশ্ন উত্তর হলো না, এতে আপনাদের বিয়ে ভাঙবে না। আপনার স্বামী যদি বলেন, কেউ জিজ্ঞেস করলো আপনার স্ত্রী কিনা, বললো না আমার স্ত্রী না, এর ফলে তালাক হবে না। এটা একটা মিথ্যা কথা বলা হলো এবং মিথ্যা কথা বলার ফলে তিনি গুনাহগার হবেন। একান্ত নিরুপায় বা দেয়ালে পিঠ থেকে গেছে, জীবন রক্ষা করবার মতো কোনো ইস্যু হলে সেক্ষেত্রে মিথ্যাকে শরিয়া অনুমোদন করেছে। এক্ষেত্রে তিনি কৌশলে এড়িয়ে যেতে পারতেন, অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারতেন, কিন্তু সরাসরি আমার স্ত্রী না এই কথা বলাতে তিনি একটা মিথ্যা কথা বলেছেন এবং এর কারণে গুনাহ হয়েছে, যার ফলে তিনি তওবা করতে হবে এবং আর কখনো যেন জ্ঞাতসারে মিথ্যা না হয় সে বিষয়টিতে তিনি খেয়াল থাকতে হবে। তবে এই স্ত্রী না এ কথা বলার কারণে বা উনি কি আপনার স্ত্রী এটাকে অস্বীকার করার কারণে এই প্রশ্ন উত্তরে, সেক্ষেত্রে আপনাদের বিবাহের মধ্যে কোনো সমস্যা হবে না, অর্থাৎ বিবাহ ভাঙবে না, তালাক বা বিচ্ছেদ হবে না। অনেক দিনী ভাই সিজার বিষয়ে অনেক কঠোর মনোভাব লালন করেন। একজন লিখেছেন, মারা যাওয়ার আশঙ্কা থাকলেও হাসপাতালে নেবেন না, ঘরেই প্রসব করাবেন। এরকম চিন্তা লালন করাকে কিভাবে দেখছেন? নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম চিকিৎসা গ্রহণ করতে বলেছেন এবং তিনি বলেছেন যে তাদাও, তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুখ হলে। ফাইনাল্লাহ মা খালাকা দান ইল্লা খালাকাল দাওয়া, আল্লাহ তাআলা কোনো রোগ পৃথিবীতে সৃষ্টি করেননি যে রোগের কোনো প্রতিকার তিনি সৃষ্টি করেননি। অর্থাৎ তিনি যে রোগ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা রোগের আবার প্রতিকারও সৃষ্টি করেছেন এবং প্রতিকার গ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এজন্য বাচ্চা হওয়ার ক্ষেত্রে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে আপনার যতটুকু ফ্যাসিলিটিস আছে,
এর কোনোটির সাথে শরিয়ার সংঘর্ষ না থাকলে সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, বরং গ্রহণ করাটাই হলো সুন্নাহ। বাসাবাড়িতে প্রসব করানোর প্রয়োজন যদি হয়, হসপিটালে যদি এমন কিছু থাকে যে সেখানে আসলে কোনোভাবে নেওয়া যাচ্ছে না, তো সেটা হবে অনেক এক্সেপশনাল কেস। কিন্তু ধরুন সেখানে পুরুষরা প্রসব করাবে না, মহিলারাই থাকবে সেখানে, ডাক্তার নার্স সব মহিলাই থাকবে, এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, এবং রোগীর জন্য যদি আপনার সেখানে শরিয়ার ভায়োলেশন করার মতো কোনো সিচুয়েশনের মধ্যে যেতে না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করতে অসুবিধাটা কী? এ ব্যাপারে যদি অতিরিক্ত কঠোর মনোভাব কেউ লালন করে, এটা একান্ত তার ব্যক্তিগত কঠোরতার বিষয়। শরিয়া এরকম কোনো কঠোরতা আরোপ করতে আমাদেরকে বলেনি। বরং আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকেও চিনি যে ঘরে গ্রামে বাচ্চা প্রসব করাতে গিয়ে বাচ্চা এমনভাবে অসুস্থ হয়েছে যে অনেক বড় হওয়ার পর সেটি আর সারার কোনো উপায় নেই এবং সারা জীবন বিছানায় শায়িত আছে। তো এই জন্য এই বিষয়গুলোতে নিজেকে নিজে বিপদের মুখে ঠেলবার কোনো কারণ নেই। যদি এমন কিছু থাকে যে সেখানে আসলে শরিয়া ভায়োলেশন হবে এবং হারামে লিপ্ত হতে হবে, এবং বাসায় আপনার বেটার বিকল্প আছে, নার্স হায়ার করতে পারেন বা ওই ফ্যাসিলিটিস বাসায় আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। কিন্তু ঢালাওভাবে এর বিরোধিতা করাটা একেবারেই বাড়াবাড়ি বলে আমি মনে করি। যেসব সূরার শেষ আয়াতে সিজদা দিতে হয়, সেগুলি পাঠ করার পর কি প্রথম সিজদায় তেলাওয়াত অতঃপর রুকুতে যাব? সাধারণত ইমাম সাহেবদের দেখি নামাজে সিজদার আয়াত পাঠ করার পর আরও তেলাওয়াত করেন, এরপর রুকুতে যান। কিন্তু যেসব সূরার শেষ আয়াতে সিজদার, সেক্ষেত্রে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যখন কোরআনে কারিমে তেলাওয়াত করব, কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে যেই সিজদাটাতে যে আয়াতের মধ্যে তেলাওয়াতে সিজদা আছে, অর্থাৎ যে আয়াত পাঠের পর সিজদা করবার নির্দেশনা আছে, কোরআনের আশেপাশে সিজদা লেখা আছে, নিচে আন্ডারলাইন করা থাকে, সেগুলোর পর সিজদা দিতে হয়। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সো আমরা এগুলো তেলাওয়াতের পর সিজদা দিব। নামাজের মধ্যে এরকম আয়াত যদি তেলাওয়াত করেন আপনি, তাহলে সেক্ষেত্রে এই তেলাওয়াত করার পর ডাইরেক্ট সিজদায় গিয়ে উঠে তারপরে বাকি তেলাওয়াত শেষ করে এরপর রুকুতে যাবেন। আর যদি রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই আয়াত পড়েন, অর্থাৎ সিজদার আয়াত পড়ছেন, এটাই লাস্ট আয়াত, তাহলে সেক্ষেত্রে লাস্ট অথবা তারপর 1-2টা বা 3টা আয়াত আপনি পড়লেন, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি সিজদায় গিয়ে সিজদার তেলাওয়াতে সিজদা না দিয়ে বরং আপনি রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার সময় যদি নিয়ত করেন যে আমি সিজদার যে আয়াত তেলাওয়াত করেছি এই রুকুর মধ্যে সেটাকে ইনক্লুড করছি, অর্থাৎ আল্লাহর জন্য রুকুতে অবনত হলাম। কারণ আয়াতে সিজদাতে মূলত সিজদা দেওয়ার নির্দেশ থাকে অথবা সিজদা দেওয়ার কোনো হিস্ট্রি বর্ণনা করা থাকে, সেজন্য আপনি রুকুতে গিয়ে সিজদা দিচ্ছেন বা সিজদার মতো অবনত হচ্ছেন আল্লাহর সামনে, সেটি নিবেদন করছেন। তাহলে রুকুর মধ্যে যদি আপনি নিয়ত করে নেন যে রুকুর সাথে আমি আয়াতে সিজদার যে সিজদা সেটাও দিচ্ছি একসাথে, তাহলে রুকুতেই সেটার পারপাস সার্ভ হয়ে যাবে। কিন্তু ইমাম হিসেবে কেউ যদি এই কাজটা করেন, তাহলে সেক্ষেত্রে মুক্তাদেরকে আগে বলতে হবে, ওনারাও নিয়ত করতে হবে, না হলে এটা সিজদা হিসেবে বিবেচিত হবে না। আর যদি লাস্ট আয়াত বা লাস্ট আয়াতের পরে মাত্র 1-2 আয়াত তেলাওয়াত করে সরাসরি রুকু করার পর সিজদায় চলে যান, তাহলে ওই সিজদাটাই নিয়ত ছাড়াই অটোমেটিক তেলাওয়াতে সিজদা হিসাবে বিবেচিত হবে, আলাদা কোনো সিজদা লাগবে না, নামাজের সিজদাটাই যথেষ্ট হয়ে যাবে। তাহলে খোলাসা কথা হলো, আমরা যখন নামাজের বাইরে পড়বো, তেলাওয়াতে ওই আয়াত তেলাওয়াত করার পর সিজদার আয়াত তেলাওয়াত করার পর থেমে সিজদা দিয়ে তারপর বাকি তেলাওয়াত করব। আর যদি পুরো তেলাওয়াত শেষ করে সিজদা দিই তাতেও হবে। আর নামাজের মধ্যে যদি আমরা আয়াতে সিজদা তেলাওয়াত করি, তাহলে সেক্ষেত্রে সে আয়াতটা শেষ করার পর সাথে সাথে সিজদা দিয়ে উঠে বাকি তেলাওয়াত শেষ করে আমরা নামাজ কন্টিনিউ করব। আর যদি মাঝে আমি না থেমে বরং ওই আয়াতটা তেলাওয়াতে সিজদার আয়াতটাকে আমি কেরাতের শেষ আয়াত হিসাবে ধার্য করি বা তারপর 1-2 আয়াত তেলাওয়াত করি, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে রুকুতেই সিজদা নিয়ত করে ফেলতে পারি, একসাথে এই দুইটা হয়ে যাবে। সেক্ষেত্রে নিয়তটা করতে হবে, মুসল্লিদেরকে আগে বললে তারা নিয়ত করতে পারে, নাহলে তাদের সিজদা আলাদা করে দিতে হবে। আর সরাসরি যদি আমরা সিজদায় চলে যাই, তাহলে সেক্ষেত্রে রুকু দিয়ে তারপরে সিজদায় চলে যাই, তাহলে সেক্ষেত্রে নিয়ত ছাড়াই এটা নামাজের সিজদা প্লাস তেলাওয়াতের সিজদা হিসাবেও যথেষ্ট হয়ে যাবে। তাহলে মোট কয়েকটা পদ্ধতি হলো, যখন যেভাবে শরিয়ার নির্দেশনা রয়েছে তার আলোকে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াতে সিজদা করব। এরপরে প্রশ্ন হলো, আগামী বছর আপনার সঙ্গে হজে যেতে চাই, প্রসেস সম্পর্কে জানাবেন। আগামী বছর আমি হজে যাব কি না এখনও সেটা জানি না, নিশ্চিত নই। ফলে আমার সাথে আপনি হজে যাবেন কি না আমি নিজে যেহেতু নিশ্চিত নই, আপনাকে কীভাবে প্রসেস বলবো। তবে আমি যাদের সাথে সাধারণত হজে যেয়ে থাকি
তাদের সাথে আপনার মতো করে আপনি খোঁজখবর নিয়ে আপনার ফ্যাসিলিটিস ইত্যাদি জেনে আপনি যোগাযোগ করতে পারেন। যদি আমার যাওয়া হয় তো আলহামদুলিল্লাহ, আর না যাওয়া হলেও সেটা যথাসময়ে আপনি জানতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, একটা ট্রিমার কি শরীরের সব জায়গায় ব্যবহার করা যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। কোনো ট্রিমার শরীরের এক জায়গায় বা এক অঙ্গে ব্যবহার করলে অন্য অঙ্গে আর ব্যবহার করা যাবে না এমন কোনো কথা নেই, বরং এক অঙ্গে বা শরীরের একটা জায়গায় ব্যবহার করলে অন্য যে কোনো জায়গায় সেটা ব্যবহার করা যাবে। এরপরে প্রশ্ন হলো, একজন পুরুষের সাথে তার কতজন মাহরাম নারী হজে যেতে পারবে? একজন পুরুষের সাথে কতজন মাহরাম নারী হজে যেতে পারবে এর কোনো সীমারেখা শরিয়া ফিক্সড করে দেয়নি, যার ফলে একজন পুরুষ তার সাথে তার মাহরাম 5 জন 10 জন বা যে কোনো সংখ্যক মাহরামকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ অনেক মহিলা হাজির সাথে একজন পুরুষ মাহরাম যথেষ্ট হতে পারে। ধরুন আপনি যাবেন, আপনার সাথে আপনার স্ত্রী যাবেন, মা যাবেন, বোন যাবেন, বোনরা একাধিক আছেন, তারা সবাই মিলে যাবেন, ভাগ্নি যাবেন, আপনার ভাতিজি যাবেন, যারা সবাই আপনার মাহরাম বা আপনি তাদের মাহরাম, আপনার সাথে মাহরামিয়তের সম্পর্ক, এরকম অনেক মহিলাও একসাথে যেতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। অনেক সময় দেখা যায় যে মা ওয়াইফ দুজন যাবেন, তো দুজনের জন্য একজন পুরুষ মাহরাম যথেষ্ট, এমন না যে দুজনের জন্য আলাদা আলাদা মাহরাম লাগবে। মূলত শরিয়াতে মাহরামের এই বিধানটা কেন দিয়েছে সেটি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। সেটি হলো, এই মহিলাদের হজের সফরে যাতে কোনো প্রকার বা যে কোনো সফরে তাদের যাতে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয়, একজন পুরুষ মাহরাম তিনি যেন তাদেরকে টেক কেয়ার করতে পারেন, জাস্ট এটা। অতএব অনেক মহিলাও যদি থাকে, এই পারপাসটা কিন্তু সার্ভ হবে, তিনি লিড দিয়ে তাদের বিষয়গুলোকে দেখভাল করতে পারবেন। বিধায় একজন মাহরাম হলেই কিন্তু, একজন মাহরাম পুরুষ হলেই তাদের সাথে অনেক মহিলা হজে যেতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, সাধারণত মানুষ অনেক কষ্ট ও যন্ত্রণায় অসহ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কেউ এভাবে মারা গেলে কি আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না? আত্মহত্যার শাস্তি কি জানতে চাই? আত্মহত্যার শাস্তি তো অত্যন্ত ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন। বিশেষ করে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা বলেছেন, কেউ যদি আত্মহত্যা করাকে তার রাইট মনে করে, এটাকে কোনো অপরাধ মনে না করে, তাহলে সেক্ষেত্রে এটা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আর এমনিতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির ঠিকানা জাহান্নাম বলেছেন। যে যেভাবে আত্মহত্যা করবে তাকে সেইভাবে কিয়ামতের ময়দানে শাস্তি দিতে থাকা হবে, কিন্তু তার মৃত্যু হবে না, শুধু কষ্ট হবে। আল্লাহ মাফ করুন। এজন্য কোনো ঈমানদার কখনো আত্মহত্যা করতে পারেন না। কষ্ট এবং যন্ত্রণা যত অসহনীয় হোক না কেন, ঈমানদার সর্বোচ্চ সবরের পরাকাষ্ঠা প্রদর্শন করবেন। যে কোনো কষ্ট মৃত্যুর মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে যায়, বিধায় সর্বোচ্চ স্ট্রাগল করে হলেও আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বাবস্থা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কেউ যদি আত্মহত্যা করে একান্ত মারা যায়, তাহলে আল্লাহ তাকে কোনো দিনই ক্ষমা করবেন না, এমন কথা কোরআন হাদিসে বলা নেই। শাস্তির কথা বলা আছে, কিন্তু এটি সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন। আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করতে পারেন, আবার আল্লাহ চাইলে কাউকে শাস্তি দিতে পারেন। এটা একান্ত আল্লাহর ইচ্ছা। তিনি শাস্তি দিবেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তিনি যদি কোনো বান্দাকে মাফ করে দিতে চান, পৃথিবীতে কেউই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারে না। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যা করেন তার জন্য কেউ তাকে জিজ্ঞাসা করার বা জিজ্ঞাসা মুখোমুখি করার বা তাকে জবাব দিতে বাধ্য করার রাইট রাখে না বা সুযোগ নেই কারোর হাতে। এজন্য আল্লাহ তাআলা চাইলে কোনো আত্মহত্যাকারীকে মাফও করে দিতে পারেন, যদিও তাদের জন্য কঠোর শাস্তি এবং জাহান্নামের কথা হাদিসে পরিষ্কারভাবে বলা আছে। এরপরে প্রশ্ন হলো, মাথা মুন্ডন করার আগে এহরামের কাপড় খুলে রেখে অন্য কাপড় পরে মুন্ডন করা যাবে কিনা? উত্তর হলো না। মাথা মুন্ডন করার আগে আপনি পরিপূর্ণ হালাল হলেন না, ফলে আপনার জন্য সেলাই সহ পোশাক পরা জায়েজ হবে না। এহরামরত অবস্থায় সেলাই ছাড়া পোশাকের মধ্যে থেকেই আপনাকে মাথা মুন্ডন বা চুল ছোট করার কাজ করতে হবে। মাথা মুন্ডন বা চুল ছোট করার কাজ, এটা যদি আপনি সম্পন্ন করেন, তারপর আপনি যে কোনো পোশাক পরতে পারেন। অতএব ধরুন উমরার ক্ষেত্রে আমরা বলি তওয়াফ এবং এহরাম হয়ে, তওয়াফ এবং সাই হয়ে গেল, এখন শুধু মাথা মুন্ডন করা বাকি আছে। তাহলে আপনি এখন সাধারণ পোশাকে লুঙ্গি ইত্যাদি সেলাই করা পোশাক পরে তারপরে আপনি মাথা মুন্ডন করতে যদি চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে দম দিতে হবে এবং আপনি এহরামরত অবস্থায় এহরামের নিষিদ্ধ কাজ করার ফলে আপনার এই উমরাতে ত্রুটিযুক্ত হয়ে গেল এবং এই ত্রুটিকে দূর করবার জন্য আপনাকে দমে যেতে হবে। সুতরাং মাথা মুন্ডন বা চুল ছোট করার পর আপনি চাইলে স্বাভাবিক পোশাক পরতে পারেন। এরপরে প্রশ্ন হলো, স্বামীর মৃত্যুর পূর্বে স্ত্রী ওয়াদা করেছিল তার মৃত্যুর পর অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, এ ওয়াদা রক্ষা করা কি আবশ্যক?
স্বামীর মৃত্যুর পূর্বে যদি স্ত্রী ওয়াদা করে থাকেন এরকম, তাহলে সাধারণ অবস্থাতে বা স্বাভাবিক অবস্থাতে কোনো অন্যায্য অন্যায় বা গুনাহের কোনো ওয়াদা না করে থাকলে সে ওয়াদা রক্ষা করা ওয়াজিব। সো স্বাভাবিক অবস্থাতে আহ, আপনার স্বামীর মৃত্যুর পূর্বে স্বামীর সাথে স্ত্রীর যে ওয়াদা করাকরির ব্যাপার ঘটেছে সেটি রক্ষা করা ওয়াজিব স্ত্রীর জন্য। স্ত্রীর থেকে যদি স্ত্রীর সাথে যদি স্বামী ওয়াদা করেন তাহলে স্বামীর সেটা রক্ষা করা ওয়াজিব স্ত্রীর মৃত্যুর পর। কিন্তু যে কোনো ওয়াদার ক্ষেত্রে মূলনীতি হলো যে ওয়াদা করার পর যদি নিরুপায় হয়ে সে ওয়াদা ভঙ্গ করতে হয় তাহলে সে গুণাকার হয় না। এখন ধরুন জীবিকার তাগিদে কিংবা জৈবিক জৈবিক চাহিদার তাগিদে যদি আপনি এমন পর্যায়ে চলে যান যে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া এর কোনো সমাধান নেই, আপনি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, এই লেভেলে যদি সমস্যা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে ওয়াদার বরখেলাফ করেও আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আশা করা যায় আপনার এর কারণে গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো দায়ুস কাকে বলা হয়, এদের পরিণতি কি জানতে চাই। দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতা এবং পরিবারের সদস্যদের অন্যায় এবং গুনাহের কাজ, অবৈধ রিলেশন ইত্যাদি এগুলো জেনেও সেগুলোকে সাপোর্ট করে, সমর্থন করে কিংবা নীরব দর্শকের ভূমিকা পালন করে। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তার ভিতরে 1 নম্বর হলেন মুদমিনুল খামর, অর্থাৎ যে ব্যক্তি মাদকাসক্ত, মাদক পান করে নিয়মিত, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। 2 নম্বর হলো ওয়াল আক, যে ব্যক্তি মা বাবার অবাধ্য নাফরমান। আর 3 নম্বর হলো ওয়া আদ-দায়ুস, দায়ুস ব্যক্তি আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে নোংরামি এবং অশ্লীলতা, অন্যায়, জেনা, ব্যভিচার এগুলোকে দেখেও না দেখার ভান করে এবং সে কোনো প্রকার সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেয় না। অতএব এই ব্যক্তিকে বলা হয় দায়ুস এবং তার ঠিকানা জাহান্নাম। এই হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ুস সহ অন্য যে 2টি প্রকার আছে যেগুলো মানুষকে জান্নাত হারাম হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, আল্লাহ সেই দুশ্চরিত্র বা খারাপ অভ্যাস থেকে, খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করুন। মহিলারা যখন পিরিয়ডের অবস্থায় থাকে তখন হজের সফরে বের হলে কি এহরামের আগে গোসল করতে হবে? মহিলারা পিরিয়ড অবস্থায় যদি থাকেন তারপরও এহরামের জন্য যে গোসল এবং পরিচ্ছন্নতার ব্যাপার আছে সেটা কিন্তু তারা করবেন। এবং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি প্রমাণিত হয়েছে যে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি গোসল করতে বলেছিলেন, অথচ ওই অবস্থায় তিনি নেফাসরত ছিলেন, অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং সেই পিরিয়ড বা সেই সময়টার মধ্যে তিনি ছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোসল করতে বলেছেন এহরামের জন্য। বিধায় এহরামের জন্য যা করণীয় সেটা একজন ঋতুবতী নারী, একজন নেফাসরত বা আপনার সন্তান প্রসব পরবর্তী ব্লিডিংরত নারী সেটা মেনটেন করবেন। এরপরে প্রশ্ন হলো মেয়েদের নাকফুল ডান দিকে বা বাম দিকে ব্যবহারের ব্যাপারে ইসলামের বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা। আমি বাম দিকে ব্যবহার করতে চাই কিন্তু এ নিয়ে আমার বাবা রাগ করেন, বলেন এটা ইসলামে নিষিদ্ধ, সঠিক বিষয়টি জানাবেন। প্রথম কথা হলো যে ব্যাপারটা এরকম না যে এখানে ডান এবং বামের পার্থক্য হওয়ার কারণে কোনো গুনাহ হবে। এ ব্যাপারে কোনো আলেম বা কোনো স্কলারের কোনো ভিন্ন মত করবার কোনো সুযোগ নেই। তবে এটা ঠিক যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা যেকোনো ক্ষেত্রে ডানকে পছন্দ করেন, কাজটা যদি স্বাভাবিক হয়, ভালো হয় সেক্ষেত্রে। অতএব আপনি ডান পাশের নাকের ডান পাশে আপনি যদি নাকফুল ব্যবহার করেন সেটা ভালো বলা যায়, এটুকু বলা যেতে পারে। কিন্তু আপনি যে বাম পাশে ব্যবহার করতে চান শরীরের কোনো নিষেধাজ্ঞা সেখানে নেই। আপনার বাবা যদি এটাকে ইসলামে নিষিদ্ধ বলেন তাহলে সেটা একান্তই তার জানার ভুল ছাড়া আর কিছুই না। ইসলামে নিষিদ্ধ নয়, নিষিদ্ধ মানে হলো কোরআন হাদিস নিষেধ করেছে। একটা জিনিস হলো যে ডান আল্লাহ পছন্দ করেন, তাও এখানে পার্টিকুলার এই ইস্যুতে ডান বামের কোনো কথা বলা হয়নি, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে আরোপ করব আরেকজনের উপরে এবং এটার লঙ্ঘন করাকে আপনার নিষিদ্ধ বলবো, এটা মোটেও সঠিক কাজ না। এজন্য এই দিকগুলোতে আমাদের খুব বেশি দায়িত্বশীল মন্তব্য করতে হবে। আপনি আপনার বাবার সাথে যদি সুন্দর করে কথা বলে তাকে বোঝাতে পারেন ভালো, আর না হলে তার আর্গুমেন্টটাকে আপনি প্রায়োরিটি দিলেন অ্যাজ এ বাবা, সেটা সন্দেহাতীতভাবে সন্তান হিসাবে আপনার জন্য সবচাইতে ভালো হবে যদি সেটা সুযোগ থাকে। কিন্তু যে কোনো দিকে পড়া যায়, এটা হলো খোলাসা কথা।